বিএনপি জামাতপন্থী আমলাদের বাধায় ঠিকভাবে কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সিভিল মিলিটারি আমলাতন্ত্র থেকে ফ্যাসিবাদ মুক্ত না করে শুধু গণমাধ্যম ফ্যাসিবাদ মুক্ত করা অসম্ভব বলে মন্তব্য করেন তিনি। স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুত করার তাগিদও দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর 2 মাস ছুটি থাকা, অনভিজ্ঞতা, যে কোনো সময় পদ ছাড়ার আশঙ্কা সহ নানা কারণে ঠিকমতো কাজ করতে পারেননি তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি জামাত সব জায়গায় নিজেদের লোক সেট করার পরই সরকারের পদত্যাগ চাইছেন বলে অভিযোগ করেন তিনি। বাকি মেয়াদে সাংবাদিকতা সুরক্ষা আইন করলেও বাকি কাজ করতে আরও সময়ের প্রয়োজন বলে মন্তব্য তার। আমার গদি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনার ফেসিস্ট মুক্ত না করে, কর্পোরেশনকে ফেসিস্ট মুক্ত না করে আপনি মিডিয়াকে আলাদাভাবে ফেসিস্ট মুক্ত করবেন, এটা আসলে সম্ভব না। গত 1 বছরের বাংলাদেশ আমার দেখা হচ্ছে গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ। ফ্যাসিবাদের পতন হলেও গণমাধ্যমে এখনও ফ্যাসিবাদের ধারা চলমান বলে মন্তব্য করেন বক্তারা। অর্থবহ গণতন্ত্রের জন্য সাংবাদিকদের আর্থিক শারীরিক নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেন তারা। আইন আদালত বা প্রেস কাউন্সিল বা কিন্তু কোনো কমিশন আপনাকে নীতির পথে আনতে পারে না। যেটি আনতে পারে সেটাতে স্বনিয়ন্ত্রণ। গ্রহণযোগ্য জাতীয়ভাবে একটা নীতিমালা তৈরি থাকতে হবে যে আমরা এই মান অনুসরণ করব সংবাদ মাধ্যমে। আমাদের দল সহ সব দলেরই ম্যানিফেস্টোতে সুনির্দিষ্টভাবে বলা উচিত যে আমরা এটা করব, এটা আমরা করব না। মত প্রকাশের ব্যাপারে এবং মুক্ত সাংবাদিকতার ব্যাপারে তারা কি করবেন সেটা স্পষ্ট করা উচিত ইশতেহারে। তারা কি আইন প্রস্তাব করবেন নাকি অন্য কোনো সংবিধানে কোনো সুরক্ষা প্রস্তাব করবেন? জনগণের আস্থা ফেরাতে গণমাধ্যমের কেবলা রাজনৈতিক দল ও সরকার থেকে জনগণের দিকে ফেরানোর কথা বলেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।